একটা ভিডিওর ভেতরে অনেক কটা টপিক আজকে দিয়েছি, প্লিজ একটু দেখো। তবে ঘোড়া তোকে বলছি, গুজাতাকে ধুইয়ে দে। ফালতু মহিলা, একটা ফালতু অসভ্য। ও শুধু মানুষের সঙ্গে মেশেই একটাই কারণে, যে যাতে ও একটু হলেও কন্টেন্ট করতে পারে, বা একটু হলেও ও যাতে ওয়াইটিতে একটা জায়গা বা একটা পজিশন তৈরি করতে পারে। ও আমাকেও ফোন করেছিল, আমাকে ফোন করে কী কী জানতে চেয়েছিল বলেছিল, সেগুলো আজকে ভিডিওতে বলেছি, শুনিস। আরেকটা জিনিস, টেপির তো চামড়া আদৌ আছে? নির্লজ্জ বেহায়া, হ্যাঁ, দুকান কাটা নির্লজ্জ দে, এবারে এক কান কাটা হলে সে গ্রামের সাইড দিয়ে যায়, যার দুকান কাটা সে মাঝখান দিয়ে যায়। ওর আবার পর্দা ফাঁস হলে ওর কোনো যায় আসে? কোনো লজ্জা আছে, শরম আছে? ও 3 দিন ধরে কোথায় ছিল? কোথায় ছিলে টেপি? ফোকলা প্রেমিকের সাথে ওর বাপের, ওর শ্বশুর বাড়িতে 3 দিন এনজয় করে আসার পর মনে কোনো অনুষ্ঠান বা কিছু একটা ছিল সরস্বতী পুজো উপলক্ষে, খাওয়া দাওয়া ঘোরা আনন্দ ফুর্তি সব করে এখন বাপের বাড়িতে এই রকম করে বাবা মা দাদা বৌদি গোষ্ঠী খানদান পাড়ার লোক, হ্যাঁ, সবগুলো যদি এইভাবে নোংরামিকে সাপোর্ট করে, তার নোংরামি করতে কি দায়, মানে কি এমন ইয়ে হয়, কি অসুবিধাটা হয়? কোনো অসুবিধা আছে? বেশিরভাগ লোক বেশিরভাগ পরিবারের ক্ষেত্রে তার ফ্যামিলির লোক মেনে নেয় না, সেই কারণে সে নোংরামি করতে চাইলেও করতে পারে না। তো এদের তো নোংরামি করতে মানে মেনে না নেওয়ার তো কোনো জায়গা নেই, এরা তো নোংরামি করতে হেল্প করে, তার জন্য বিন্দাস সে নাচো রে, বিন্দাসে টেপি নোংরামি করে যায়, সেইটাকে সাপোর্ট করে শুধু কিছু টাকার জন্যে ওর মা বাবা গোটা ফ্যামিলি। তো এদের চামড়া মোটা হবে না তো কী হবে? কী হবে বলো তোমরা? হ্যাঁ, এদের আবার পর্দা, তার আবার ফাঁস, এদের কোনো মান সম্মান নেই। মান সম্মান ইজ্জত থাকলে দুধের শিশুটাকে ওইভাবে ফেলে এসেই এইরকম নটঙ্গিগিরি করতো না। চলো স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো একটু। গুড আফটারনুন ফ্রেন্ডস, জয় শ্রীমাতে সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো, আমিও ভালো আছি অনেকটা। তো যাই হোক, টেপির চামড়া তো এতটাই মোটা, নির্লজ্জ বেহায়া, এদের কোনো দিন পর্দা ফাঁস হওয়ার কোনো টেনশন থাকে না, বললো না, পর্দাটা এতই মোটা তাই ফাঁস হওয়ার কোনো চিন্তা নেই। তো এটা বাস্তবেই টেপির পর্দা মানে টেপির চামড়া এতটাই মোটা নির্লজ্জ বেহায়া দুকান কাটা। তার জন্য ওদের না আছে লজ্জা, না আছে শরম, না আছে সমাজের ভয়, না আছে বাচ্চার ভবিষ্যতের চিন্তা। ওদের ভেতরে কিছু নেই, ওদের ভেতরে একটা জিনিস আছে, খাও দাও বাঁচো, নাচো, শুধু নাচো। খাও দাও বাঁচো আর ফোকলার সাথে বাইকে করে ঘুরে বেড়াও, নাচো গাও, ফুচকা খাও, চানাচুর খাও, চপ খাও, 12 ভাজা খাও। 12 ভাজা মানে নানান রকম ম্যাটেরিয়ালস দিয়ে যে 12 ভাজা হয় সেগুলো খাও, চুরমুর খাও, মহামায়ার মিষ্টি খাও, রসগোল্লা খাও, পান্তুয়া খাও, কেক খাও, প্যাটিস খাও, মোটামুটি বিরিয়ানি খাও, মানে যা পাও পৃথিবীর যত রকমের খাবার আছে সব খাও। কিন্তু লজ্জা মোটেই রেখো না। আর লজ্জা শরম হায়া যাদের রয়েছে তাদের চামড়া না একদম মশারির জালের মতন। তারা পথ চলতে ভয় পায়, তারা কিছু করতে ভয় পায়, তারা এক পা এগোলে পরে যদি সত্যিকারের ভুল কিছু হয় তাহলে সেটা আমার ছেলে মেয়ের ওপরে এফেক্ট পড়তে পারে, বা আমাদের সমাজ কি বলবে, বাড়ির পরিস্থিতি কি হতে পারে, এই যে এগুলো যারা অনেক ভয় পায় তারা। দেখো আমি বললাম না, আমি ভিডিওতে অনেক কিছু তোমাদেরকে এত সুন্দর সুন্দর কন্টেন্ট এত কিছু দিতে পারি। আমার লাইফটা না একদম এখন যে সিনেমা দেখি, ড্রামাগুলো দেখি, তো এতদিন আমি সত্যি বলতে এত ডিপলি আমি কোনো কিছু দেখিনি। এখন যে ভিডিওগুলো দেখে যেটা বলি যে প্রত্যেকটা মানুষের জীবনে একটা কাহিনী আছে, আর সেই কাহিনী নিয়েই কিন্তু সব কিছু তৈরি। তো এই কাহিনীর ভেতরে একটু আমার মানে স্ট্যান্ডটা একটু প্রবলেম দিচ্ছে, তাই একটু অ্যাডজাস্ট করে নেবা কিন্তু তোমরা। তো জীবনটা তো কাহিনী, প্রত্যেকের বাড়িতে একটা করে কাহিনী আছে, প্রত্যেকের জীবনে কেউ স্মুথলি লাইফ কাটায়নি, প্রত্যেকের লাইফে প্রবলেম। এই প্রবলেমটাকে সলিউশন বের করাটাই হচ্ছে আমাদের জীবনযাত্রা। প্রবলেমে আমরা থাকবো, সেই প্রত্যেকটা প্রবলেমের সলিউশন বের করা, এটাই হচ্ছে আমাদের জীবনচক্র বা আমাদের জীবনের কাজ ভগবান দিয়ে দিয়েছে হোম টাস্ক হিসেবে। টেপি কি এখন জীবনে লড়াই করছে না? টেপিরও এখন কিন্তু একটা আলাদা লড়াই আছে, কিন্তু হ্যাঁ, টেপির যে লড়াইটা অ্যাকচুয়ালি করা উচিত ছিল সেটাকে ছেড়ে আরেকটা একটু কঠিন লড়াই খুঁজে নিয়েছে। তো এটা হলো, তো ওর চামড়া মোটা,
ওর পর্দা ফাঁস হবে কি করে? আর পর্দা ফাঁস হলে ওর বা কী যায় আসে? এই যে ওই জন্য তো টাইটেলটাই লিখেছে পর্দা ফাঁস হয়ে গেল, সেই ভয়ে ভিডিও দিচ্ছে না। আরে ওর কোনো লজ্জা নেই, ওর কোনো লাজ লজ্জা নেই। ও কবে, শোনো, অন্য কোনো মানুষ হলে না ভিডিও ততদিন দিত না যতদিন পর্যন্ত ওর ছেলের একটা ঠিক সঠিকভাবে ব্যবস্থা না করতে পারতো, ততদিন পর্যন্ত তোমাদের কাছে এই নাক নেড়ে মুখ নেড়ে কথা বলতো না। ওই যে ওর মা একটা কথা বললো না, কানের দুল পড়তে পড়তে, এইসব কথাগুলো কখনো ক্যামেরার সামনে তুলতোই না। মনে আছে তো গত বছরের গোটা খাওয়া? আমি কুমাতা, তাও গোটা সিদ্ধ খেলাম ছেলের ইয়ের জন্যে, যেন ছেলের সুস্বাস্থ্য বা ভালো কামনা করে, সন্তানের জন্যে, ছেলের জন্যে গোটা খেলাম। মানে টাইটেল লেখার গুতো আছে, ও কিছু পারুক না পারুক, বলে না পারে না বা ছিটতে, তাই উঠে বসে অর্ধেক রাতে। ও কিছু পারুক চাই না পারুক, একটা জিনিস পারে, গাল গল্প একবারে এত সুন্দর করে তোমাদের কাছে দেবে না, যেটা তোমরা ভাবতে পারবা না, ভাবতে পারবা না। ওই গাল গল্পের মাস্টার, এই গাল গল্প দিয়ে দিয়েই ক্যামেরার সামনে থেকে থেকে হিরোইন সেজে ঘুরে বেরিয়েছে। বাস্তবের মাটিতে এখন পা দিয়ে, হ্যাঁ, প্রোডাক্ট জমে গেছে ঘরে, এখন প্রোডাক্টের ডেলিভারি দিতে হবে, লাইভে আসবে, সেই প্রোডাক্টগুলো আবার ইয়ে করতে হবে। যদিও ওর কর্মচারীর সংখ্যা একটু বেশি, কারণ ও নিজেকে বেচে, যে লজ্জা শরম হায়া নিজের সমস্ত কিছু বেচে তারপরে গিয়ে, একটু ভুলে গেছিলাম কি কাটছিলাম, মনে পড়ে গেছে, লজ্জা শরম হায়া সব কিছুকে বিসর্জন দিয়ে তারপরে তো ময়দানে নেমেছে। এই যে আমরা অনেক কিছু করবো, আমি বললাম না জীবন কাহিনী অনেক কিছু আছে বলতে পারি, বললেই কিন্তু সেগুলো আমার কন্টেন্ট, সেগুলো আমার লাইফের আমার ইয়ে, কিন্তু আমরা অনেক কিছু বলি না। ওইগুলো বললে পরে আবার থাক, আমার ছেলে চায় না, মেয়ের কোনো ব্যাপার না, আমার ছেলে, বিশেষ করে আমার ছেলে চায় না, শুভ অনেক সময় চায় না। তাই এইগুলো ওই জন্য অনেক কিছু হচ্ছে আমরা সমাজের সিস্টেমেটিকের জন্য থেমে থাকি, সমাজ ব্যবস্থার জন্য আমরা চুপ থাকি, যে থাকা চুপ। এই যে চুপ চুপ থাকাটা যে কত বড় শক্তি, সেটা তোমরা নিশ্চয়ই বুঝে গেছো। আমি তোমাদের এইটুকু বোঝাতে পেরেছি, চুপ থাকার একটা আলাদা পাওয়ার আছে, একটা আলাদা শক্তি আছে, যে চুপ থাকা। এই চুপ থেকে কিন্তু মানুষ অনেক কিছু বুঝে যাবে, বুঝিয়ে দেয়া যায়। আর অনেক মানুষ ভালোভাবে আরেকটা মানুষকে চিনতে পারে, চেনার সময় দিতে হয়, বা সেই চেনার সময়টা পায় যে চুপ থাকা। তো সেই জায়গায় টেপির না আছে লজ্জা, না আছে শরম, না আছে হায়া। তাই টেপির পর্দা ফাঁস হলো কি হলো না, টেপির তো পর্দাই নেই, ও তো অ্যাকচুয়ালি একদম উলাঙ্গ হয়ে বসে রয়েছে। তাহলে ওর, যার পর্দা নেই, তার আবার কি ফাঁস হওয়ার? ওর কি ভয় আছে, কি ডর আছে, কি লজ্জা আছে, কি শরম আছে, তোমরা বলো। ওই যে বললো না আমার পর্দা এত মজবুত, মজবুত, ওর পর্দাই নেই, ও পুরো একদম খুল্লাম খুল্লা সব করে। ফ্ল্যাট নিয়ে মা বাবা, একটা মেয়ে, ও কী করছে, অনলাইন বিজনেস। হ্যাঁ, ও কি বললো আজকে প্রোডাক্টগুলো সব ওর বাপের বাড়িতে প্রায় আসে, তাহলে অনলাইন বিজনেস প্রোডাক্ট ওর বাপের বাড়িতে চলে আসে। তারপরও ফ্ল্যাটের কিসের দরকার? ছেলের জন্য ফ্ল্যাট নিয়েছিল, ছেলে কোথায়? ছেলের উজ্জ্বল ভবিষ্যতের জন্য গোটা খেয়েছে, ছেলে কোথায়? ছেলের বউ হওয়ার জন্য দিদা সাজুগুজু করছে, ছেলে কোথায়? বলে না ঢাল নেই তরোয়াল নেই, নিধিরাম সর্দার। তা ঢাল তরোয়াল কিছু নেই, এরা যুদ্ধ জয়ের একদম গাল গল্প তোমাদের কাছে এত সুন্দর করে প্রেজেন্ট করবে। তবে যাই বলো, টেপির ভিউয়ার্সরা এখন যথেষ্ট পরিমাণে বুঝে গেছে। দেখো, তোমাদেরকে টেপির বিষয়ে নেগেটিভ বলে আমার টেপিরকে মানে উস্কানোর কোনো দরকার নেই। তোমরা বুদ্ধিমতী, বুদ্ধিমত্তা তোমাদের ভেতরে আমি জানি এখন অনেকটা। আগের টেপির প্রতি একটা মায়া বা একটা ফিলিংস তোমাদের ছিল আলাদা, ইমোশনস ছিল আলাদা, একটা আলাদা ওর প্রতি একটা তোমাদের মানে একটা সফট কর্নার ছিল, যেটা অনেক পার্সেন্ট লোকের, সবার কথা বলছি না, কিছু মানে অন্তপক্ষে 50% মানুষের ওর চালাকিটা তোমরা ধরে ফেলেছো। এটার জন্য তোমাদেরকে, তো এইবার কারণ টেপির ব্লগিংয়ের মধ্যে এমন কিছু ছিল না যে সেটা নিয়ে আমি অনেকটা তোমাদেরকে কিছু বলতে পারবো, কারণ
টেপি ধারাবাহিকভাবে যেরকম ওর জীবন কাটায়, মিথ্যের জীবন, মিথ্যের কথা, মিথ্যে 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 মিথ্যে, তো এই প্রত্যেকটা খুঁটিয়ে খুঁটিয়ে মিথ্যে আমার তোমাদেরকে না বোঝালেও তোমরা বুঝে যাবে। দেখো, ও 3 দিন ছিল না, বা 3 দিন বাড়িতেই ছিল। আমার যদ্দূর সম্ভব ও 3 দিন ওর শ্বশুর বাড়িতে ছিল, ওর ওই ফোকলার বাড়িতে। তার জন্যে কিন্তু ও বেগুন মেগুন যেগুলো কিনে রেখেছিল সেইগুলো ও পোড়া টোড়া খাবে ভেবেছিল, কিন্তু খেতে পারিনি, কারণ করতে পারিনি। ওর মাও যদি থাকতো তাহলে বেগুন পোড়া ওর মা নিশ্চয়ই করে দিত, বলতো মা একটু বেগুন পোড়াও, গরম গরম বেগুন পোড়া আর রুটি দাও, আমার মুখে তো অরুচি, আমার মুখে তো স্বাদ নেই, আমার এখন কিচ্ছু খেতে ইচ্ছে করছে না, তুমি একটু গরম 2টো রুটি আর একটু বেগুন পোড়া করে দাও। রুটি দিয়ে বেগুন পোড়া বেশ ধনেপাতা, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ দিয়ে মাখলে হেভি খেতে লাগে। আর মুখের একটা, আমার মানে এখন ইচ্ছা হচ্ছে, মানে মুখে একটা স্বাদ ফিরে আসে। আবার ওর ওর মা যেভাবে রেডি করলো সব কিছু, সেখানটায় বোঝাই গেল যে ওর মা জাস্ট ওকে আনতে গেছে, বা ও এসেছে, এই যে দুনিয়ার ঘরে আবর জাবর জিনিস পড়ে রয়েছে, দাদা গেল টোটো নিয়ে, এটা এটা জাস্ট ফর একটা তোমাদেরকে একটা ভিডিও দেখিয়েও দেবে। আর মা দাদা গেছে আনতে, ওর এতটাই অসুস্থ, এটা তোমাদের কাছে একটু তুলে ধরলাম। অ্যাকচুয়ালি ও ফোকলার বাড়িতে হয়তো ছিল, তা ফোকলার সাথে ফোকলা বাইকে করে ওর বাড়িতে 2-3 দিন কাটিয়েছে। কাটানোর পর এখন অনেকগুলো কাজ, ঘর দোর পরিষ্কার, তারপরে প্যাকিং ট্যাকিং, এই যে মালপত্র 3 দিন লাইভ করেনি, মালপত্র জমে গেছে, তো একা মানে এবার রান্না করো, সংসার বাড়ির ঘর দোর ঝাড় দাও, পুজো দাও, সব কিছু করে বাজার হাট বারবার করে নিয়ে আসো দিয়ে আসো, এসব করার পর এগুলো একটু সামাল দিতে দেরি হবে, কারণ 3 দিনের প্রোডাক্ট। এটা একটু বাপের বাড়িতে গেলে কি বৌদি মা রান্না বান্না খাওয়া দাওয়ার ব্যাপারটা সামলে নিচ্ছে, ও শুধু এই লাইভ করে প্রোডাক্টগুলো হচ্ছে ওর দাদাও হেল্প করে দেবে, কারণ দাদা সে মনে হচ্ছে ড্রেস এনেছিল। এদের সবাই টাকা পয়সা লেনদেনের ওপরে সব কাজ করে। দাদাকে দিয়েও কিছু প্রোডাক্ট ওই প্যাকিং করে নেবে, বৌদিকে দিয়ে কিছু করিয়ে নেবে, তারপরে ওর অ্যাসিস্ট্যান্ট তো রয়েছেই পার্সোনাল, সেও কিছু করে দেবে, ও কিছু করবে, এগুলো সবাই মিলে মোটামুটি কাজটা একটু গুছিয়ে নেবে। সেই হিসেবে বাপের বাড়িতে 2 দিন রেস্টের জন্যে ও চলে গেল। তো এই রকম সুযোগ সুবিধা, এই রকম শুধু টেকেন গিফট যদি থেকে যায়, কারণ এখানে কেউ কারণ নয়। দেখো, ওদের ফ্যামিলির ভেতরে ওখানে কেউ কারণ নয়। মা মেয়ের নোংরামি ঢাকছে একটা কারণে, মেয়ে নোংরামি খুল্লা করছে মা বাবাকে সামনে রেখে, কারণ মা বাবাকে দিচ্ছে কিছু। ফোকলা টেপিকে নিয়ে নোংরামি, একদম নোংরা লাইফ কাটাচ্ছে, কারণ সমাজ ব্যবস্থাতে ওদের কোনো যায় আসে না, কারণ টেপি রোজগার করছে কিছু, আর ফোকলা চোর টেপির রোজগারে বসে খাচ্ছে কিছু। এদিকে টেপির দাদা বৌদি তারাও দেখছে ফোকটাই টোটো চালিয়ে তো করছি, যেটা তার তো থাকছে কিছু, আর এখান থেকে যদি উপরি পাওনা বোনের কাছে পাওয়া যায় কিছু, সবে কিছু এই যে কিছু ওখানটায় না আছে ওদের ভেতরে কোনো ফিলিংস, না আছে ভালোবাসা, না আছে কোনো রকমের আবেগ বা ওই কিছু। সবার আগে আমি তো বলবো, যার একটা দুধের শিশুর প্রতি টান থাকে না, যার একটা দুধের শিশুর প্রতি ভালোবাসা থাকে না, তার পৃথিবীর আর কারোর প্রতি কোনো রকমের টান বা ভালোবাসা আছে বলে আমার তো মনে হয় না। বাদবাকি তোমরা বুঝবে, আমার কখনোই মনে হয় না। আমি একটা এই সামান্য পশুকে ছেড়ে কোথাও 1-2 রাতের বেশি থাকতে পারি না। 1 রাত 2 রাত, তার বেশি হলে মানে ওকে রেখে সবাই যাক, শুভ কোথাও বেড়াতে যাক, মাম্পি কোথাও বেড়াতে যাক, ও কিন্তু আমাকে যেভাবে মিস করবে, ও কিন্তু শুভ মাম্পি না থাকলে ওদেরকেও মিস করে, এটা ওকে দেখলে বোঝা যায়। কিন্তু তবুও আমি পার্টিকুলার ওকে ছেড়ে বেশি দিন থাকতে পারি না। মনে হয় যেন যদি মাম্পিকে কামড়ে দেয়, বা যদি শুভকে কামড়ে দেয়, বা ওরা ঠিক করে রেখেছে কিনা, বা ঠিক যত্নে আছে কিনা, বা ওর মন খারাপ করছে না তো, এই ভেবেতে এখানেই বলছে। আর ওটা ওর পেটে গর্ভে ধারণ করা ওর সন্তান, সেইখানটাও ফেলে এইগুলো করে বেড়ায়, সেখানটায় সত্যিকারের আমি তো বলবো আমাদের ঘোড়া একদম ঠিক করেছে।
ঠিক কথা। আর ঘোড়া সত্যি সব জানে, আমি যে বলেছি এটা, তার প্রমাণটা তোমরা পেলে কালকে ও ভিডিওতে বলেছে। হ্যাঁ, ও অনেক কিছু জানবে, এটা বাধ্য, জানতে বাধ্য। কারণ দুটো ফ্রেন্ড যখন একে অপরের সঙ্গে ফোনে কথা বলে, বা যখন ও যে ধরনের প্রেম করে বেরিয়েছে, সেখানটায় ওর 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 একে বলার মতন অনেক কিছু ছিল, আর বলতে ওর ভালোবাসত। এটা বলা হয়ে যায়, না চাইলেও টেপি অনেক কিছু ফোকলার বিষয়ে দালালকে গল্প করবেই, এটা বাস্তব। এখানে তোমরা বাস্তবের বাইরে যেতে পারবে না, এটা বাস্তব। আর সেই সময় দালালও অনেক চেষ্টা করেছে যেভাবেই হোক টেপিকে শ্বশুরবাড়িতে ফেরানোর। ওই যে ও তো নির্লজ্জ, বেহায়া, চামড়া মোটা পর্দা ঠাস করা, ওর মানে একবারে গন্ডারের চামড়ার পর্দা লাগিয়েছিল তো, কিন্তু যে পর্দা ও মনে করছে লাগিয়েছে, কিন্তু ওর তো অ্যাকচুয়ালি মানে ওর চোখে নেবা আর কানে তুলো আর পিঠে কুলো বেঁধে ও পর্দা লাগিয়েছিল, ওই জন্য বুঝতে পারছে না, ওকে সবাই দেখতে পাচ্ছে। ওর পর্দা মানে অনেক আগেই ফাঁস হয়ে রয়েছে। তো যাই হোক, সেই জায়গায় দালাল অনেক কিছু অবশ্যই জানতে বাধ্য। তো সেইগুলো ও তো ওর ভেতরে এতদিন চেপে রেখেছিল, তাই না, চেপে রেখেছিল। এবং অনেক কিছু আছে দালাল যেগুলো বারণ করেছে। ও এতটাই ডেসপারেট, এই যে টেপি, অ্যাকচুয়ালি এদের এই পতনটা এই কারণেই হচ্ছে, ডেসপারেট গিরির জন্যে। পতন যেন এমনি হয় না, বলে না বিনাশকালে বিপরীত বুদ্ধি, তো বিনাশ যখন আসে তখন বুদ্ধিটা দেখবে বিপরীত দিকে যায়। তো এই টেপিরও যে অ্যারোগেন্ট, ধরো দালাল একটা জিনিস বুঝিয়েছে, এটা করিস না বা এটা বলিস না বা এটা দেখাস না, ও দালালকে পাত্তা দেয়নি। পাত্তা না দিয়ে ও এমন কিছু করেছে, এমন কিছু দেখিয়েছে, এমন কিছু বলেছে, যেটা দালালের সত্যি বিপরীতেই গেছে। আর অবশ্যই দালাল যখন ওকে সাপোর্ট করেছে না, তখন সবসময় ওর ভালোটাই ও চিন্তা করে গেছে, যে অন্তপক্ষে মান সম্মান দিয়ে কী করে এই ওয়াইটিতে বাঁচিয়ে রাখা যায়, এটাও প্রাণপণ চেষ্টা করে যাবে। যখন কেউ কাউকে ভালোবাসবে, তখন তার পতন নয়, তার উত্থানটাই সবসময় চেষ্টা করে যাবে। এটা দালালের যেমন আমি চেষ্টা করে গেছি, তেমনি দালালও কিন্তু দালালের তরফ থেকে চেষ্টা করে গেছে। আর বারবার ও চেষ্টা করেছে যে যেভাবেই হোক বাচ্চাটা মা পেয়ে যাক, আর ও ওর সংসারটা পেয়ে যাক। কিন্তু ও ওর কথা পাত্তাও দেয়নি, শোনেও নি। আমি বলবো ঠিক করেছে। আরও ওর সমস্ত কিছু বলা উচিতই, বলবে নিশ্চয়ই। ও যখন প্রয়োজন পড়বে তখন বলবে। আমার অত ইন্টারেস্ট নেই ও কি বলবে না বলবে, কারণ আমরা তো জানি ও কি করেছে না করেছে। এর বাইরে আমাদের সেই ইন্টারেস্ট নেই যে অ্যাকচুয়ালি কি হয়েছে না হয়েছে। কি হয়েছে একদম জলের মতো আমাদের কাছে পরিষ্কার। তা তবুও আর একটা কথা, হ্যাঁ, খুব ভালো একটা কথা আমার মনে পড়ে, গুজাতার সংসার। এখন দালাল খারাপ হয়ে গেল, তাই না? এখন দালাল খারাপ হয়ে গেল। তোমার কাছে কে আজ পর্যন্ত ভালো আছে বলো তো, এই গুজাতার সংসার? হ্যাঁ, কে আজ পর্যন্ত, কার সাথে তুমি মিশলে আর সেই সম্পর্কটাকে ধরে রাখতে পারলে টানা হিসেবে? তোমার কাছে যতদিন আমাদের সঙ্গে তোমাদের কাছে তোমার সাথে একটু সম্পর্ক ছিল, তুমি মিশলে, ভালো মন্দ কথাগুলো নিয়ে কন্টেন্ট বানিয়ে খেলে। আর এখন ওই দালালকে বেচছো, দালালকে বিক্রি করে। তুমি দালালকে চিনতে না, জানতে না, দালাল আগে কি করেছে জানতে না, দালাল সোমনাথ বা মন্দিরাকে নিয়ে কি ভিডিও করেছে জানতে না। হঠাৎ করে দেখছি বাবা যেন মানে সেই কোথা থেকে একেবারে সেই মানে এমন কিছু বলতে বসলো যেগুলো আমরা সবাই জানি। তোমার এটা খুব বাজে অভ্যাস। তুমি ওকে ফোন করে তোমার ভিডিও শুধু মনে হয় কমিউনিটিতে দিতে বলতে, বা ভিডিও কি নিয়ে করবে, কেমন করে করবে, এগুলো জানতে চাইতে। এগুলো কেউ বলে না আজকালকার দিনে। তুমি আমার কাছেও এগুলো করেছো, এই জন্য আমি বলতে পারলাম। যখনই এদের স্বভাবটা কী হচ্ছে জানো, নিজের দম নেই, নিজের দম ভরসায় কিছু করতে পারবে না। এই তো এতদিন বেঁচে খেলো, ওই গ্রুপের ভেতরে কি কথা হয়েছিল না হয়েছিল, কি কল রেকর্ড ছিল, কি স্ক্রিনশট ছিল, বা কি হয়েছে, সেগুলো তোমাদেরকে বলে এখন
ও দালালের সাথে কি হয়েছে না হয়েছে, কি কথা হয়েছে, কি ওদের মাঝখানের ব্যাপার, কিভাবে কেস তুলেছে, কিভাবে মন্দিরার বাড়ি গেছে, কিভাবে সোমনাথের সাথে কথা বলেছে, সোমনাথ কি বলেছে, মন্দিরা কি বলেছে, এখন এগুলো বেঁচে খাবে। মানে অ্যাকচুয়ালি ওর নিজস্ব বলার কিছু নেই, বা অন্য কোনো ভিডিও থেকে দেখে ওর সেই ভিডিওর ভেতর থেকে ভালো বা মন্দ কিছু বলার ক্ষমতা ওর নেই। ওর একটা জিনিসই ক্ষমতা আছে, যার সাথেই মিশবে তার সাথে কি কথোপকথন হলো সেটা ওয়াইটিতে বেঁচে খাওয়া। এই গুজাতাকে আমি দেখেছি, তার তো আমি তো জানতামই ও গুজাতা এরকম করবে কোনো না কোনো দিন। গুজাতা আমায় ফোন করেছে, আমি রিসিভ করিনি, বেশ করেছে, ঘোড়ার একদম ঠিক করেছিস, একদম রিসিভ করিসনি ফোন। এসবদেরকে ফোন রিসিভ করলেই তোর মাথা খেয়ে নেবে। তোর নিজস্ব কন্টেন্ট আছে, তোর নিজস্ব অবশ্যই ওর ওর পার্সোনাল কন্টেন্ট আছে, ওর যেগুলো নিয়ে ওকে পড়াশোনা করতে হয়, যেগুলো নিয়ে ভাবতে হয়, যে পয়েন্টগুলো তোমাদের কাছে তুলে ধরতে হয়, তো সেই সব বিষয়ে নিজের কাজ করবে না ওর ওর ইয়ে করবে। আর করেই বা লাভ কী? এই তো করেই বা লাভ কী? আজকে ওদেরকে একটা জায়গা তৈরি করে দেয়া, ওদের কমিউনিটি দেয়া, ওদেরকে একটা পরিচয় তৈরি করে দেয়া, ওর একটা বেস তৈরি করে দেওয়ার পরে যেই নিজে দাঁড়িয়ে যাবে সবার আগে লাথিটা মারবে, সবার আগে লাথিটা মারবে। তা এদের দরকার কি? দরকার আছে কি কিছু? কোনো দরকার নেই। এদের জন্য যত করবে তত মাথায় উঠে নাচবে, আর যখনই নিজেকে একটু কোমর শক্ত করতে পারবে তোমাকে আগে সজোরে লাথি মারবে। এদের আজকে শুধু আমি এই মানে ঘোড়াকে নিয়ে বলেছে বা এটা নিয়ে বলেছে বলছি না, অ্যাকচুয়ালি গুজাতার একটা একটু মেন্টাল আছে, মেন্টাল। ওকে তো আমি তো সামনাসামনি সরাসরি দেখেছি, আমার পাশে কথা মানে একদম মেন্টাল। মানে আমি যখন দালালারও ভাত খাচ্ছিল পাশাপাশি বসে, আমি মনে মনে ভাবছিলাম ঘোড়া মানে দালাল কি করে নিচ্ছে ওকে, কারণ দালালও কিন্তু ভীষণ শর্ট টেম্পটেড, মানে ও কিন্তু এত হ্যাজা ব্যাজা ঘ্যাজা এত নিতে পারে না। মানে ওর দেখো একটা মানুষকে দেখলে বোঝা যায় ও একটা একাকিত্ব জীবন কাটিয়ে অভ্যাস। ওর ধরো এই যে বিস্কুট বলো বা ওর ইয়ে বলো, ওরা তো আর কথা বলে বলে মানুষের মাথা খায় না। আর ওর বর সকালবেলায় বেরিয়ে যাচ্ছে, আর সারাদিন ও ভিডিও দেখছে, দেখার পর ও যেগুলো বলছে ক্যামেরাবন্দি করছে, এডিট করছে, ছাড়ছে। এটা একটা আলাদা জগৎ কিন্তু, জানো তো, এটা একটা আলাদা জীবন। কিন্তু এই কানের কাছে কেউ বাদার 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 বাদার, উফ, মাথার যন্ত্রণা উঠে যায়। তো এই গুজাতার সংসার হচ্ছে তাই। আরে নন স্টপ কথা বলতে পারে, নন স্টপ। তোমাকে তোমার কান বলবে আমি একটু বিশ্রাম চাই, প্লিজ হেল্প করো, একটু আমাকে বিশ্রাম দাও। কিন্তু এই গুজাতা নো ওয়ে, কোনো মতে ওর মুখ থামবে না তোমার কানের যন্ত্রণা। সেই জায়গায় আমি মানে ভাবছিলাম যে ও কী করে নিচ্ছে এটা। ও কি আর নিচ্ছিল? তখন একটু নিতে হয়েছিল ওই যে কেসগুলো তোলার জন্য। উফ বাপরে বাপ, আমি বলছি বিশ্বাস করো, আমি ভীষণ এই মুহূর্তে ভীষণ ভালো আছি। এই মুহূর্তে আমি এতটা ফ্রি, এতটা সুন্দর, মানে আমার ব্রেনটা ফ্রেশ হয়েছে। এখন আর আমি কোনো দায়িত্ব বা বাধ্যবাধকতার ভেতরে আমি আর নেই, কোনো কিছুর মধ্যে আমি নেই। এত আমার ভালো লাগছে এখন। আমাকে কোনো দিক থেকে কোনো ফোর্স বা কোনো প্রেশার আসবে না। এখন আমি কিন্তু বিন্দাস মন খুলে ভিডিও করতে পারবো, যাকে মন চায় তাকে নিয়ে ভিডিও করতে পারবো, যেভাবে মন চায় সেভাবে নিয়ে ভিডিও করতে পারবো। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমাকে বলার মতন বা আমাকে থামানোর মতন আর কেউ নেই। এটারই আমি চাইছিলাম, এই 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 সময়টার অপেক্ষা আমি করছিলাম, যে যেই সময় আমার কাছ থেকে একটা প্রেশারাইজড যেটা কমবে, যে আমার কারণে যেন এটা হচ্ছে, আমার কারণে যেন এটা হচ্ছে, আমার কারণে এটা হচ্ছে। তাই আমার আমার কারণটাকেই আমি স্টপ করলাম। আমি আমাকে কোনো কারণ হিসেবে আর কারোর কাছে রাখলাম না, যে আমার কারণ আমার কারণ আমার কারণ আমার কারণ আমার জন্যে আমার ইয়ে হয়েছে। এই আমাকে ব্লেম দেয়া বা আমাকে স্টপ করানোর ব্যবস্থা করা বা আমাকে আমার অস্তিত্বকে হাঁটিয়ে দেয়া, সেই কারণে আমি নিজেকে সব কিছু থেকে দূরে রেখে আমি শুধু আমি আমারটা নিয়েই আমি আজকে প্রেজেন্ট হয়েছি। যে আমি আমার চিন্তা, আমি আমার কথা, আমি আমার চিন্তাধারাই তোমাদের কাছে শেয়ার করব। যেটা আমি যার ভিডিও, যার এনিহাও যার ভিডিওতে দেখব, যা কিছু দেখব আমি সেটা নিয়েই তোমাদেরকে বলতে পারবো। কারণ আর কোনো বাধ্যবাধকতা বা কোনো চাপের ভেতরে আমি আর নেই। একদম আমি বিন্দাস লাইফ কাটাবো, বিন্দাস। কারণ আমি এই ভিডিও আমি আমাকে পরিচয় করিয়েছি কারোর থ্রুতে না, শুধু
নিজেকে নিজের মতো করে প্রেজেন্ট করেছি, তাই আমি নিজেকে নিজের মতো করে তোমাদের কাছে রাখবো সব সময়। এই যে আমি কালকে তোমাদের কাছে লাইভটা করেছি, এখানে কিন্তু কোনো রকমের সাজানো গোছানো কোনো কিছু না। আমার লাইফটা যেমন চলে, আমি সেই লাইফটা যেমন চলে সেটাই তোমরা লাইভে দেখেছো। তাই এটাই আমার জীবন, আর আমি এইভাবেই চলি, আর আমি এইভাবে বিন্দাস থাকি। আমি আমার ছেলে মেয়ে বর সবার সাথে আমি এরকম একদম ফ্রি ফ্র্যাঙ্ক এইভাবেই। তো তোমাদের সাথে আমি ঠিক এই লাইফটাই কাটাবো যে কদিন আছি এই ধরাধামে, সে কদিন। তো যাই হোক, যেটা বলছিলাম, এই গুজাতা বা এরা সত্যিকারে বলছি, এরা এরা এতটাই মানে ডিসঅনেস্ট, মানে এদের ভেতরে সত্যি বলছি একটু অনেস্টি নেই। এদের সঙ্গে যে মিশবে সেই কিন্তু কোনো না কোথাও না কোথাও একটা টেনশন বা ভয় এরকম একটা থাকবে, যে আজকে মিশছি কালকে এই সব বিষয় নিয়েই তুলে ধরবে। আমি এখন অনেক চুল বাঁধা দেখেছি, চুল বাঁধা শিখেছি। এদের সাথে তুমি আজকে মিশবে, কালকেই তোমার বিষয়ে কিছু তুলে ধরবে, আর ধরবেই। মিশো না, মিশবে না, একদম মিশবি না। আমি ঘোড়া তোকে বলছি, একদম পাত্তা দিবি না এইসবকে। এগুলো সব এক একটা ছাঁটের ব্যাকার। ওসব ভেবে লাথি ওর মুখের মধ্যে মার। এটা কোনো দিন কারণ হতে পারে না, কোনো দিন না। আমি তো ভাই, কারণ ও করেছে, ও আমাকে নিয়ে করেছে, ও এই গ্রুপের ভেতরে নিজে কথা বলেছে, নিজে গেছে, নিজের ইচ্ছা সব কিছু করে সব ব্লেম অন্যের ঘাড়ে চাপিয়েছে। এগুলোকে, এইসব মানুষকে আমি একদম দেখতে পারি না, যারা কোনোদিন কোনো দোষের দায় নিজের কাঁধে নিতেই পারে না। সব দোষ এর, ওর, তার, ওর 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 এইগুলো যারা করে তাদেরকে মানে একদম দু চোখে দেখতে ইচ্ছা করে না। বিশ্বাস করো, দু চোখে না, যে করবা তুমি আর দোষটা চাপিয়ে দেবা অন্যের ঘাড়ে। অসভ্য। তোমারও তো যে এই যে মানে মন্দিরার বাড়ি গিয়ে ভিউজ, হ্যাঁ, ওদেরকে দুজনকে এক করে দিয়ে কৃতিত্ব ভালোই তো ফলাচ্ছিলে, ভালোই তো দুজনা মিলে ভালোই তো দুটো চ্যানেলে ভিডিও দিচ্ছিলে। আজকেও খারাপ হয়ে গেল ফোন ধরছিল না বলে? ফোন না ধরার জন্য এত বড় মানে চাপ, যে ফোন ধরলো না বলে একবারে যা ঘটেছে সব একবারে গড় করে বলে দিতে হবে? হ্যাঁ, নিজেকে অতটা লোকের কাছে ছোট করো কেন, যে সে কতটা বিরক্ত করো যে সে ফোন ধরে না? আমাদের আজ পর্যন্ত এরকম হয় না, আমরা ফোন করলে ফোন তো যদি অনেক সময় হতেই পারে সে বিজি আছে, কিন্তু কোনো না কোনো সময় সে রিং ব্যাক আমাকে করবেই। মানুষের সাথে সেইভাবেই মিশতে হয় যে না, সে যেন তার সঙ্গে আমার এতটা এরকমই সম্পর্ক থাকে যে কোনো না কোনো সময় সে ঠিক ইয়ে করবে। আর প্রত্যেকটা মানুষকে তার নিজস্বতা, মানে তার পছন্দ অপছন্দ বুঝেই কথা বলতে হয়। কাউকে যদি আমি বুঝি যে সে আমার সাথে কথা বলতে পছন্দ না বা ইচ্ছুক নয়, আমি জীবনে তার ধারে কাছে আশেপাশে আমি যাব না। কারণ আমার কেমন যেন নিজে থেকে নিজের একটা খারাপ লাগে, যে আমার ভাল লাগে না। আর আমি এমনিও মানুষের সঙ্গে মিশি কম। আর এই গুজাতাকে আমি দেখেছি, নিজের চোখে দেখেছি, পুরো পাগল, পুরো পাগল। ও মানে ফ্যামিলির লোক ওকে কি করে নেয় আমি এটা ভাবছি। পুরো উন্মাদ পাগল। হাওড়া শিয়ালদা ও এই চটকদারি এগুলো করতে ভালোবাসে, মানে এই পুরুষের সাথে বেরিয়ে যাবে, মানে যখন তখন বাইরে। এই যে টেপি টাইপের, অ্যাকচুয়ালি টেপি টাইপের, কিন্তু টেপির সংযম ক্ষমতা একটু আছে, আর এর ভিতরে একদম নেই। যখন তখন যেখানে সেখানে যা তা বলে ফেলে। যাত্রার সাথে চলে যাবে, রেস্টুরেন্টে বসে খাবে, হাওড়া শিয়ালদা ঘুরবে। আর ওর তো আবার হাওড়া শিয়ালদা ভেজলিন লাগে না, সেই সব নোংরা গল্প এই রোড তার সাথে ফোনে করবে। আবার সেই সব গল্প কি করলো না করলো ওই বান্ধবীর সঙ্গে সেগুলো গল্প করে একবারে গড়াগড়ি খেয়ে সেগুলো নিয়ে, মানে ওই যে বলে না, আমরা তো ভিডিও করে একটা ফ্যামিলির সম্বন্ধে সুস্থভাবে কিছু কথা বলছি, কিন্তু ও কারোর সাথে মিশলো, সেই সম্বন্ধটা আরেকজনের কাছে ভীষণ কুৎসিতভাবে, কদর্যভাবে, নোংরাভাবে, আর নোংরা ইন্টেনশনের সাথে, মানে নোংরা চিন্তাধারার সাথে, ওই বাজে ওই সব বিষয়ে গসিপ করতে ভালোবাসে। এতটা নোংরা আমরা গল্প করলে সুস্থ ফ্যামিলির গল্প করি বা সংসারের গল্প করি বা কিছু, কিন্তু ওই নোংরা গল্প করতে বেশি ভালোবাসে। নোংরা অ্যাটিটিউড, নোংরা গল্প, নোংরা জায়গায় যাওয়া, নোংরা চিন্তা করে যারা, তাদের সাথে ও মেলামেশা করতে, এইগুলো হচ্ছে গুজাতা খুব পছন্দ করে।
তার ভেতরে হয়তো ঘোড়া একটু ডিফারেন্স, ঘোড়ার জগতে থাকে। আমি বললাম মেবি, কারণ ঘোড়া ঘোড়ার চিন্তাটা, ঘোড়া যেটা করবে সেটা মানে অন্য কেউ জানতে পারবে না, কিন্তু এই গুজাতে আবার করে সবাইকে বলে বেড়াবে। মানে ঘোড়া ধরো এই পর্ন সিনেমা দেখুক বা ওই চটি বই পড়ুক বা ওই সেই গল্পগুলো আছে না, যেটা লিক হওয়ার গল্প থাকে, সেই সবগুলো যেগুলো দেখবে সেগুলো ধরো ও পার্সোনাল, এটাও কারোর সঙ্গে গসিপ করবে না, বা কারণ জানে ও গসিপ করলে সেগুলো বাইরে আসতে পারে, সেগুলো নিয়ে যাবে। কিন্তু ওই গুজাতে এইসব ধরনের নোংরা গসিপ করতে পছন্দ করে, মানে ফোন করবে তোমার সঙ্গে ঘন্টা পর ঘন্টা, এই তুমি তোমার বরের সাথে কী করেছো, এই জানো তো আমার বর আজকে এটা করেছে, আর বলো না আমার বর আমার এই নিয়েছে, ওই করে ফেলেছে, এই ছিঁড়ে ফেলেছে, ওই আটকে ফেলেছে, এই থেমে গিয়েছে, মানে এইসব ধরনের গল্প করতে ভালোবাসে। আমি ভুল বলেছি কিনা বলিস তো। আর ডিস্টার্ব, মানুষকে কাজের সময় ফোন করে ডিস্টার্ব করতে, আর ফোন ধরলে পারে ছাড়বে না। আমাকে তো একদিন, আমি তো চিনিই না নাম্বারটা ওর, আমাকে ফোন করে, আরে আমি গো ওই বলছি, আমি ও বলছে জানো তো আমি তো ভিডিওর কিছু জানি না, আমাকে একটু শিখিয়ে দেবে কি করে এডিট। আমি কি ওটা ইউটিউব সার্চ করো। আমার একটাই কথা, আমাকে কেউ জিজ্ঞেস করলে আমি এটাই বলি, আমি কাউকে প্লিজ কেউ আমার কাছে মানে বলছে আমার কাছে কেউ শিখতে এসো না, আমি শেখানোর মতন বয়স আমি হারিয়ে ফেলেছি। এখন আমার হচ্ছে মানে আমি এখন শুধু বেঁচে আছি, তাই ফোন করে একটু প্লিজ বলো না কি করে হচ্ছে আমি করব, ওই এডিট করবো। আমরা ইউটিউবে যাও, গিয়ে বলো এডিট কি করে করব, লেখো, দেখো তোমার এডিট করার চলে আসবে, সাথে সাথে চলে আসবে। আর এখন কিন্তু তোমার বাংলা লিখলেও চলে আসে, কোনো অসুবিধা নেই, তুমি লেখো যাও। তখন বলছে ও বুঝে গেছে যে না, এর কাছে ডাল গলানো যাবে না। আমি ওর সঙ্গে কথা বলে মরি, আজকে কথা বলবো, কালকে সব রেকর্ড করে নিয়ে ও ভিডিও করতে বসবে। আমার কেন কি জানি আমার মানুষের সঙ্গে কথা বলতে এখন তো আর ভালোই লাগে না, যেটুকু ভালো লাগতো এখন আর ভালো লাগে না। কারণ যার সাথে কথা বলবো কে কোথা থেকে ভয়েস রেকর্ড করছে নেই, পরের দিন দেখবো আমারই ভয়েস চলতে শুরু করে দিয়েছে কন্টেন্ট। আরে মানুষ বুঝুক না বুঝুক, চিনুক না চিনুক, কিন্তু প্রথম তো দুদিন হুলস্থুল কাণ্ড চলবে। যে ওই কী নাম যেন, দুখেন যেটা করলো, তো এই প্রথম দুদিন কিন্তু ভীষণ হুলস্থুল কাণ্ড হলো। এই দুখেন গুজাতা এইসব ধরনের মানুষ একদমই, এই যে এখন তো এই গুজাতা দুখেনের মাঝখানে পড়ে গেল এই যে ইউপি, এরা একদম ডিসঅনেস্ট, এদের ভেতরে কোনো রকমের বিশ্বাসযোগ্যতা বলে কিছু নেই, এদেরকে বিশ্বাস করাই উচিত নয়। আর বিশ্বাস যারা করবে তারা ফাঁসবে, কারণ এরা স্ট্যাটাস মেনটেন করে, কিন্তু স্ট্যাটাসের বিরুদ্ধে গিয়ে সেই সব মানুষের সঙ্গে শুধু মেশে একটাই কারণে, কন্টেন্ট পাওয়ার জন্যে। যখনই দেখে মিশে কন্টেন্ট নেওয়া হয়ে গেছে, পাওয়া হয়ে গেছে, তখন বলবে এ আমার যোগ্য নয়, এর সঙ্গে আমি মিশতাম না, আমি জানি না, আমাকে সবাই বারণ করেছে, তারপরেও আমি মিশেছি, মিশার পর এখন পস্তাচ্ছি, দেখেছো এর মানে সত্যিকারেরই এ তো আমার ক্লাসের মধ্যে পড়ে না। এরা হাই ক্লাসের লোক হয়েও শুধু লোয়ার ক্লাসের লোকের সাথে মিশে কন্টেন্ট করার জন্যে আর কন্টেন্ট খোঁজার জন্য, আর কিচ্ছু না। এদের ভিতরে না আছে ভালোবাসা, না আছে কোনো মানে ফিলিংস, বা বলতে পারো ওই মনুষ্যত্বটাও, আরেকটা জিনিস মনুষ্যত্ব বোধটাও। এরা হাই ক্লাস হয়েও শুধু নিচুর ক্লাসের মানুষের সাথে মেশে, একটু যদি তার ছোঁয়া পাওয়া যায়, বা যদি একটু তার কাছ থেকে কিছু কন্টেন্ট পাওয়া যায়, বা তার দ্বারা যদি আমার একটু উন্নতি হয়, কারণ উন্নতি করে নেওয়ার পর তো একটা ভালো ওয়ার্ড আছেই, এ তো আমার ক্লাসের মধ্যে পড়ে না, অ্যাকচুয়ালি ও তো আমার যোগ্যতার মধ্যে আসে না, তো আমার মেশে না। তো যাই হোক, আজকে তোমাদের সাথে অনেকটা কথা শেয়ার করলাম। তা গুজাতাকে একদম পাত্তা দিবি না ঘোড়া, তোকে আমি বলছি, একদম ফালতু মহিলা, ফালতু একদম। টেপি যেমন ফালতু, তেমনি টেপিকে এই গুজাতা আরেকটা ফালতু। এদের না আছে লজ্জা, না আছে শরম, না আছে সংসার। শোনো, ঘোড়া আর যাই করুক, ও কিন্তু ওর সংসারটা করে যাচ্ছে, ওর হাজব্যান্ডকে বাসি খাবার দিক আর পচা দিক পান্তা দিক খেতে দিচ্ছে। আর টেপি নোংরামি করছে, আবার উপরন্তু জোর গলায় বলছে আমার পর্দা বিশাল মোটা, চামড়া গন্ডারের চামড়া নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই ওয়াইটিতে এসে একটুকু বুঝে গেছি আমি অনেক আগে বুঝেছি, সবাই বুঝে গেছে, এখানে কেউ কারণ না।
তুমি যদি কাউকে সম্মান দিয়ে সম্মান দাও, তার মানে তুমি তোমার বোকামি করছো, তোমার বোকামি করছো, একদমই বোকামি করছো। কারণ সেই সম্মানটা নেওয়ার যোগ্যতা কি তার আছে সেটুকুও দেখতে হবে। অ্যাকচুয়ালি সম্মান নেওয়ার যোগ্যতা বা সম্মান রাখার যোগ্যতা সবার থাকে না, একদম বোকামি করবে এখানে, ফালতু। আরেকটা কথা তোমাদেরকে প্লিজ আমি এটা রিকোয়েস্ট করছি, রন আর প্রীতিকে নিয়ে একটা ভিডিওর ভিতরে আমি অনেকগুলো কথাই বলে ফেললাম। আর রন আর প্রীতির যে ঝামেলাটা হয়েছে, আমার কাছে একটা কমেন্ট পাঠিয়েছো একজনা, প্লিজ ওই টিডিওগুলো একটু পাঠিও, যদি যেগুলো হচ্ছে রনের চ্যানেলে ছেড়েছে, যে বিশাল মারামারি বেঁধেছে, খুব খারাপ লাগছে একটা ফ্যামিলির মধ্যে এত বড় অশান্তি। আর ভাই বোনের মধ্যে, আর অশান্তিটা কিন্তু আজকের নয়, বেশ বহু দিনের অশান্তি। সেই কারণেই পঞ্চায়েত হয়েছিল, বা সেই কারণেই হয়তো প্রীতি শ্বশুরবাড়ি ছেড়ে বাপের বাড়িতে অনেক কদিন ছিল। অনেক কটা খবর কিন্তু একসাথে দিলাম আমি। তোমরা প্লিজ আমাকে একটু, যারা প্রীতি আর রনের বিষয়টা জানো, আমাকে প্লিজ স্ক্রিনশট আর ভিডিওর কিছু ফুটেজ আমার কাছে পাঠিয়ে দিও, প্লিজ প্লিজ প্লিজ। চলো, কারণ প্রীতির ননদ ওই ওর হাজব্যান্ড রনকে প্রচণ্ড মারামারি করেছে, প্রচণ্ড রক্তারক্তি অবস্থা, সেই নিয়ে নাকি টিডিও সব এসেছে, বাজে অবস্থা। চলো, টাটা, বাই বাই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর দেখি প্রীতি আর রনকে নিয়ে ভিডিও আনবো।